ওকে সাজাও বাছা ঘর শ্মশানের মরা পরে কাল তোমরা আবার পুত্রকে সাজিয়ে দিয়েছিলে ফুল দিদি, তবে আজ আমার একমাত্র সন্তানকে কেমন করে সাজাবে জানো মাখো? ওকে আনিয়া লারা পাত মাগো বিছাওয়ানি ওকে মোর বাহাতা গাজি সিনান করা হবে মা চন্দন জল দিয়া সাদা বাসা করে সন্তানের মোরা কলার পাত মাগো বিছাও আঙিনা আর মোর বাছা গাছে স্নান করা ওই চন্দন জল দিয়া সাজাও বাছা মোর শ্মশানের মরা। পরে যে সন্তান আবার পুষ্পের পালক ছাড়া কখনো ঘুমাতো না, যে সন্তানকে আমি চৌঢালাই করে ওই বিয়ে যাত্রা করে দিয়েছিলাম, তবে আর সন্তান আমার কেমন করে যাত্রা করবে জানো মা? চারিদিকে চারি ফেলাক মাগো মদতে চান্দ চারি যাবে গে মা জনমে লাগিয়া সাদা মাথা করে সংসারের মোরা মোর বাচ্চা ছাড়িয়া যাবে জনমের লাগিয়া। আজ তোমাদের শ্বশুর পিতা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কাঞ্চন মণ্ডপ নির্মাণ করেছিল, কিন্তু সেই মণ্ডপ লক্ষ্যকে আমার রক্ষা করতে পারলো না। তবে আজ আমার একমাত্র সন্তান কোথায় শয়ন করবে জানো মা? আশার বনমাস
ঘরে আসার শ্রাবণ মাসে মাগো ঘর বৃষ্টি ঝরে আর কেমনে রহিবে বাছা বড় এই বালুর ভিতরে দেখে বলেছিস যে সোনিকা আজ এই মৃত সন্তানকে নিয়ে আর বেশি বিলম্ব করতে চাই না গো। আজ আমার জেনা পুত্র মরিয়া গেছে তারই কি বা দয়া আর পুত্রকে পুরো ফেলবো আজ তোমার দুচরণ ধরে বলি বাবা, বলি আমি বলি ওই বাবা নাম পুরো অনলে আর আমার মৃত্যু স্বামীকে লয়ে মুসি বাবা ঠাকুরের জন্য বাহারে বন্ধু বাবা, আজ আমার মৃত সন্তানকে ধারণ করতে না দিয়ে তুই নিয়ে যাবি সাগরের জলে, এই সাগরের জলে ছুটে নিয়ে যাবি আর বলবি যে শিয়ালে একটু হচ্ছে বাবা না বাবা না, আর তুমি কেন বিশ্বাস করছো না বাবা? কি বলছিস বাবা একবার অতীতের কথা মনে করে দেখো বাবা। আসলে তো আমি কখনো ভেবে দেখি যা করে পুত্র আমার চামণ্ডবের তলে ঢুলে পড়েছিল, তোর মতো হতভাগী তো আমার এই সন্তানকে তুই ভালো করে আমি বড় ভুল করে ফেলেছি, তাই আমার মৃত সন্তানকে তোমার হতে দেব, তাই আমি কিছুক্ষণের জন্য তুলসী তলায় নিয়ে যাবো বলে অবো সোনিকা, তাই তুমি বেশি বিলম্ব না করে বধূরা সকলকে নিয়ে চলে যাও। আর আমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছি তুলসী তলায়।